বলছে বাংলাদেশে এগুলো কিছুই হয়নি। এজন্য চরণ ধরে করি মানা, পূজা করবেন, পূজা কোনো একটাও বাদ দেবেন না। পূজা করব কিন্তু শালীনতা বজায় রেখে ভক্তির দ্বারা নয়নের জলে মাকে পুষ্পাঞ্জলি দেব। এবার যেন কেউ ডিজে বাজিয়ে অশ্লীল নৃত্য দিয়ে যেন পূজা না হয়। দেয় ওই নাচি যখন বাইরে মেয়ের কাছে নাম্বার চায়, মেয়ে তো একেবারে আনন্দে ওই যে চুল কাটিং করে, আরো দেখে বাইকের উপর বসা আছে, মেয়ে আনন্দে নাম্বারটা দিয়ে দেছে, কিন্তু ওটা হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান এটা তো জানা নাই। ওই নাম্বারটা দিয়ে দিল, কয়দিন হ্যালো হ্যালো করলো, মা বাবা টাকা ছাড়া মনে মনে ভাবে যদি ওইটি যাইতো তো বাইসে যাইতো। এতে একটা লাভ আছে, যারা এই যে বুকা মার্খা মা বাবা, যারা নিজের স্বজাতি চিন্তা করে না, যারা নিজের ধর্মকে রক্ষা করার চিন্তা করে না, ওই রকম মা বাবাদের চিন্তা চেতনা এরকমই হয়। এজন্য যদি ওই রকম গদ্ধব মার্খা মা বাবা না হন, তাহলে চরণে হাত রেখে বলছি, আপনার মেয়েকে ওই স্টেজে গিয়ে ড্যান্স করবার জন্য দেবেন না। আপনার স্ত্রীকে, আপনার বৌমাকে স্টেজে ড্যান্স করার জন্য নয়। কুলের কুলবধূ হচ্ছে দেবী লক্ষ্মী, তাকে সম্মান জানাতে হয়, ড্যান্স দেখাবার জন্য নয়। অন্য ধর্মের ছেলেদেরকে ড্যান্স দেখাবার জন্য নয়। এটাকে শালীনতা বজায় রেখে ধর্ম করতে হবে, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে, কিন্তু মেয়ে নাচিয়ে নয়। কষ্ট পাচ্ছেন মায়েরা? ও বাবারা, কষ্ট হচ্ছে আমার কথায়? এটা কি মিথ্যা না সত্য? এজন্য এটাকে একটু বর্জন করবেন। পৌরোহিত্য করেছিলেন কে গো? রামের বাড়ির পৌরোহিত্য করেছিলেন কে? রাবণ। রাবণ আজ যখন বলছে, প্রভু তোমার চরণটা যদি একটু দর্শন করতে পারতেম, অমনি ভগবান লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ ভাই চলো, আমি একটু দশাননের কাছ থেকে রাজবিদ্যা শিখে আসি। আমি একটু রাজবিদ্যা শিখে আসি। লক্ষ্মণ বলছি, দাদা একটু আগেও যে শত্রু ছিল, আর তুমি তার কাছে রাজনীতি শিখতে যাচ্ছ? ভগবান রামচন্দ্র বলছে, ভাই একটু আগে শত্রু ছিল, মৃত্যু সময় কেউ কারো শত্রু থাকে না। আর জানো ভাই, আমরা রাজার পুত্র, কিন্তু রাজা তো নই। আজকে আমাদের পিতা নেই। পিতা যদি বেঁচে থাকতো, তাহলে হয়তো পিতার কাছ থেকে এই রাজনীতিটা শিখে নিতাম। তো যখন পিতা নেই, দশানন্ত এমন একজন রাজা, দেবতা পর্যন্ত যার আজ্ঞাবাহক ছিল। দেবতা পর্যন্ত যার আজ্ঞাবাহক ছিল। তা চলো একটু রাজবিদ্যা শিখে আসি। ভগবান রামচন্দ্র সহদিত ভাই লক্ষ্মণকে সঙ্গে করি আজ গিয়ে উপনীত হয়েছে। দশাননে যেখানে পড়ে আছে, বুকে মৃত্যুবান, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, প্রাণ পাখি যায় যায় প্রায়। ভগবান রামচন্দ্রকে দেখা মাত্রই রাবণের সমস্ত যন্ত্রণা যেন দূরীভূত হয়ে গেছে, কোনো যন্ত্রণা নেই। প্রভু তুমি এসেছো দয়া। দশানন, আপনার কাছে এসেছি, আমাদের কিছু রাজবিদ্যা শিক্ষা দিন।
বলছে প্রভু তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক আর তুমি আসছো আমার কাছে রাজবিদ্যা শিখার জন্য। বলছে নানা দশানন, আপনি রাজ্য পরিচালনা করেছেন, আমি তো সেটা করিনি। রাবণ বললেন প্রভু হে, তোমাকে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, তথাপিও যখন এসেছো দুটি কথা শ্রবণ করো। প্রথম কথা কি জানো? শুভ কার্যং অতি শীঘ্রং, শুভ কার্যং শীঘ্রং গতি, অশুভ কার্যং কালহরণম। লক্ষণ বললেন দাদা আমি এ কথা কিছু বুঝতে পারলাম না। ভগবান রামচন্দ্র বললেন দশানন কৃপা করে একটিবার বলে দিন, শুভ কার্যং শীঘ্রং গতি অশুভ কার্যং কালহরণম, এর তাৎপর্যটা কি? প্রভু আমি ভেবেছিলাম এই লবণ সমুদ্রটাকে দধি সমুদ্রে পরিণত করব। আমার যত ধেনু আছে নবলক্ষ ধেনু একদিন দহনে করে যদি সমস্ত দুগ্ধ আমি ছেড়ে দিতাম, লবণ সমুদ্র পরিত্যাগ করে দধি সমুদ্র হয়ে যেত। আমি ভেবেছিলাম এই মত্তলোক হইতে স্বর্গ পর্যন্ত একটা সিঁড়ি করে দেব, যাতে পাপী তাপী যারা আছে সিঁড়ি বেয়ে যেন তারা স্বর্গে পৌঁছাতে পারে। কিন্তু জানেন প্রভু হে, আজ করি কাল করি করে আমার আর করা হলো না। এখন আমার মৃত্যু সময় ঘনিয়ে এসেছে, আমি তো আর প্রাণে বাঁচব না।